প্রিয় ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন মহিলা রোজা রেখে রমজান মাসে অত্যন্ত তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তারা মরণাপন্ন অবস্থায় হয়ে গেছে। এই খবর যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছলো, তখন তিনি তাদেরকে তলব করলেন। ওই মহিলা দুইজন যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো, আসার পরে তাদের দুইজনের সামনে দুইটি পেয়ালা দিলেন। তারপরে আদেশ করলেন, দুটোর মধ্যে তোমরা দুইজনে বমি করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মোতাবেক ওই দুইজন মহিলা ওই দুইটি পেয়ালার মধ্যে বমি করলো। বমি করার পর দেখলো দুইটি পাত্রের মধ্যে গোশতের টুকরা পড়েছে। এই ঘটনার হাকিকত জানার জন্য যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, তখন তিনি বললেন, তারা গীবতকারী, তারা অন্যজনের সমালোচনা করেছে, তারা গীবত করেছে। দেখুন, আল্লাহ তাআলা সূরা হুজুরের 12 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমাদের কেউ যেন কারো পিছনে সমালোচনা না করে, তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে সে তার মৃতদের গোশত ভক্ষণ করবে? যেমনই আল্লাহ তাআলার কথা তেমনি তার বাস্তবিকভাবে প্রমাণ। এর ভাই দোস্ত বুজুর্গ, এই গীবতের ভয়াবহতা যে কি আমরা যদি পরিপূর্ণ হাকিকতভাবে জানতাম, তাহলে আর জীবনে কখনো অন্যের সমালোচনা করতাম না। আমরা জানি না বিদায় আজকে আমরা এই গুনার কাজ করতেছি। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, সকল মিলে আমিন আমিন। প্রিয় দিনী ভাইরা, আজকের পর্ব এতটুকুই ছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আপনারা এতটুকু উপকৃত হয়েছেন। যদি বাস্তবিকভাবে উপকৃত হয়েই থাকেন, তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আপনি আপনার মন্তব্য জানিয়ে দিন, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখুন, যেন সামনের এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সকলের আগে আপনি দেখতে পারেন। সামনে কোন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা সেই প্রত্যাশা করে আমি মুহাম্মদ আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।